এই মুহূর্তে অনলাইনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি আমরা আজকের ক্লাসে নিউমোনিয়ার চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বেলাডোনা এবং সম্ভব হলে ইপিকাক নিয়ে আলোচনা করব। বেলাডোনা, here again you have a very clear cut definite picture. The onset of the belladonna attack is just about as acute as that of aconite. বেলাডোনার ক্ষেত্রেও আপনারা এরকম একটি স্পষ্ট চিত্র পাবেন, যেমন চিত্র আমরা পেয়েছিলাম অ্যাকোনাইটের ক্ষেত্রে একটি ক্লিয়ার কাট যেমন চিত্র পেয়ে থাকি, বেলাডোনার ক্ষেত্রেও এক্ষেত্রে আপনারা এরকম একটি ক্লিয়ার চিত্র পাবেন। You often find a belladonna case developing the same evening as the patient has been subjected to exposure. আমরা যেমনটি অ্যাকোনাইটের ক্ষেত্রে দেখেছিলাম যে একজন ব্যক্তি বাইরের ঠান্ডা আবহাওয়ায় যদি বিকেলবেলা যায় তাহলে সন্ধ্যার দিকেই তার সমস্যাটা শুরু হয়, ঠিক বেলাডোনার ক্ষেত্রেও তেমনটি যদি আমার কোল্ড এক্সপোজার অথবা ঠান্ডায় যদি আমি বিকেলের দিকে যাই তাহলে এক্ষেত্রেও সমস্যাটি সন্ধ্যার দিকেই শুরু হয়ে যাবে, খুব আর্লি। দ্য অ্যাটাক ইজ অলওয়েজ ভেরি সিভিয়ার, এবং আক্রমণটি হয় সবসময় প্রচণ্ড আকারে, আক্রমণটি প্রচণ্ড আকারে দ্রুত বেগে, যেমনটি আমরা অ্যাকোনাইটে দেখেছি এখানেও ঠিক তেমনই পিকচার পাবেন। ইট ইজ অ্যাটেন্ডেড বাই এ ভায়োলেন্ট টেম্পারেচার রানিং আপ টু 105 অর ওভার। সাধারণত এর শুরুটা হয় প্রচণ্ড জ্বর দিয়ে এবং সেই জ্বরটি 105 থেকে তার উপরে থাকে। বেলাডোনার ক্ষেত্রে সমস্যাটি শুরু হয় অধিকাংশ ক্ষেত্রে জ্বর দিয়ে, উচ্চ তাপমাত্রার জ্বর, এবং এই জ্বরটি 105 থেকে তার উপরে থাকে। With intense excitement of the heart and a pulse which feels as if it would almost burst through the vessels. এবং কি হবে, এর পালসটা এত দ্রুত থাকে এবং এত স্ট্রং থাকে যে আপনার মনে হবে এখনই যে এই যে রক্তনালী রয়েছে সেই রক্তনালী ছিঁড়ে ফেটে বের হয়ে যাবে, ঠিক পালসগুলো এরকম পাবেন। দ্য পেশেন্ট ইজ অলওয়েজ এক্সট্রিমলি এক্সাইটেড and have been seen belladonna cases particularly in children in which the patient have been particularly delirious within 12 hours of the onset of subdivision with the temperature running up to 106. The patient is always extremely excited. রোগী সবসময় উত্তেজিত থাকে, এক্সাইটেড থাকে, উত্তেজিত থাকে, এক্সট্রিম বলতে প্রচন্ড আকারে, অনেক বেশি, এক্সট্রিম প্রচন্ড আকারে অনেক বেশি পরিমাণে উত্তেজিত থাকে। and I have seen this belladonna cases particularly in children. এবং আমি বেলাডোনার কেস এরকমই দেখেছি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের বেলাডোনার কেসগুলো আমি এমনই দেখেছি যে বাচ্চারা অনেক বেশি উত্তেজিত থাকে। in which the patient have been particularly delirious within 12 hours of the onset of the subdivision. এবং প্রবলেম শুরু হওয়ার প্রথম 12 ঘন্টার মধ্যে আমি প্রায়ই দেখেছি যে বাচ্চাদের একটা ডেলিরিয়াম হয়, মানে প্রলাপ বকে, তারা বাচ্চারা প্রলাপ বকে, মানে আবল তাবল কথা বলে। প্রলাপ বকে মানে আবল তাবল কথা বলে শুয়ে শুয়ে, এরকম আপনারা দেখবেন বিশেষ করে জ্বরের ক্ষেত্রে বাচ্চাদের প্রচুর পাওয়া যায়, মানে হাবিজাবি কথাবার্তা বলে। হ্যাঁ, অনেকে এটাকে আবার অন্যভাবে ট্রিট করে যে বাচ্চাকে হয়তো ভূতে ধরেছে বা পেতনিবাজি এই টাইপের কিছু একটা বলে থাকে, যেটা সাধারণত গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখবেন যে বাচ্চা হয়তো বিকেলে খেলতে গিয়ে বাসায় আসলো, সন্ধ্যার দিকে প্রচন্ড জ্বর, 103, 4, 5 এরকম জ্বর, এবং সে প্রলাপ বকে জ্বরের মধ্যে। তখন দেখবেন যে অনেকেই এই কথাটা বলে থাকে যে হয়তোবা বাচ্চাকে মানে বজ্জিনটি নাচর করছে বা বাতাস লাগছে, এ ধরনের কিছু একটা কথা গ্রামের ভাষায় বলে থাকে, যেটা এই বেলাডোনা পেশেন্টের ক্ষেত্রে হয়। তারা কিন্তু এভাবে আবল তাবল কথা বলে। উইথ দ্য টেম্পারেচার রানিং আপ টু 106, এবং 106 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এসব ক্ষেত্রে। দে অলওয়েজ হ্যাভ এ ব্রাইট রেড ফেস অ্যান্ড ভেরি অফেন ইউ উইল ফাইন্ড এ জেনারেলাইজড ব্লুইশ ওভার দ্য হোল স্কিন অ্যান্ড দ্য সারফেস বার্নিং হট টু টাচ। দে অলওয়েজ হ্যাভ এ ব্রাইট রেড ফেস, সবসময় তাদের একটি লাল টকটকে লাল একটি আপনারা কি দেখতে পাবেন, ফেস দেখতে পাবেন, উত্তপ্ত ব্রাইট রেড ফেস। ব্রাইট মানে উজ্জ্বল লাল একটা ফেস তাদের দেখতে পাবেন, অর্থাৎ ফেসটা একটা লালচে ভাব থাকবে। অ্যান্ড ভেরি অফেন you will find a generalized bluish over the whole skin. এবং প্রায় দেখবেন যে তাদের শরীরটা মনে হবে যেন একটু নীলচে ভাব ধরেছে, এরকম একটা স্কিন দেখতে পাবেন। অ্যান্ড দ্য সারফেস বার্নিং হট টু টাচ, এবং আপনি যখন গায়ে তার টাচ করবেন, জ্বর দেখতে যাবেন, তখন প্রচুর উত্তপ থাকবে। ইফ দ্য পেশেন্ট go onto the delirious state or possibly even short of that, you will always find intense excitement in belladonna. যদি দেখেন যে পেশেন্ট এরকম প্রলাপ বকছে বা প্রলাপ বকার মতো কিছু মনে হচ্ছে আপনার কাছে, যে সামান্য সময়ের জন্য মনে হচ্ছে যে প্রলাপ বকে, তাহলে এইসব বাচ্চাদের মধ্যে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে উত্তেজনাও থাকে। ইট ইজ নট দ্য এক্সট্রিম অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ হুইচ ইউ গেট ইন অ্যাকোনাইট। এটি ঠিক অ্যাকোনাইটের মতো নয়। আমরা যেমন বলেছি যে এখানে প্রচন্ড পরিমাণে উত্তেজনা পাবেন, যে উত্তেজনাটা আমরা দেখেছিলাম যে অ্যাকোনাইটের রোগীর মধ্যে থাকে প্রচুর পরিমাণে উত্তেজনা, উৎকণ্ঠা এবং ভয় থাকে, একটা কিসের, মৃত্যুর ভয়। ঠিক এখানে ওই মৃত্যুর ভয়টা আপনারা দেখতে পাবেন না, তার থাকবে
উত্তেজনা থাকবে, তার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু সেই এক্সাইটমেন্টটা অতটা ভয়াত্মক না বা ওটা ভয়াল না। যেমন অ্যাকোনাইটের ক্ষেত্রে আমরা মৃত্যু সংক্রান্ত একটা ভয় দেখেছিলাম, সেটা এখানে ওভাবে পাবে না। ইটস এ কোয়েশ্চেন অফ এক্সাইটমেন্ট, এটা শুধুমাত্র একটা উত্তেজনা, তার মধ্যে একটা উত্তেজনা ভাব দেখা যাবে। অ্যান্ড ইন দ্য অ্যাডাল্ট দ্য ব্লাডোনা কেস ইজ দ্য টাইপ হুইচ কামস ইনটু হসপিটাল অ্যান্ড সিস্টার রিপোর্টস I will have to get a special for this patient. এবং একজন অ্যাডাল্ট বেলেডোনার পেশেন্ট যদি আপনি হসপিটালে দেখেন বা হসপিটালে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সিস্টাররা প্রায় এই কথাটা বলতে থাকবে, আই উইল হ্যাভ টু গেট এ স্পেশাল ফর দিস পেশেন্ট। এই রুগীটার জন্য আমাকে বিশেষ কেয়ার নিতে হবে, এই রুগীটার জন্য আমাকে বিশেষ কেয়ার নিতে হবে। আই কান্ট কিপ হিম আপ ইন বেড, হি ইজ রেস্টলেস, এক্সাইটেড অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু কন্ট্রোল। আমি আই ক্যান নট কিপ হিম আপ ইন বেড, আমি তাকে বিছানায় রাখতে পারি না। নার্সরা কথা বলবে যে আমি তাকে বিছানায় রাখতে পারি না। হি ইজ রেস্টলেস, অস্থির, এক্সাইটেড, উত্তেজিত, অ্যান্ড ক্রাইং আউট, এবং কেঁদে কেঁদে ওঠে, সে কেঁদে কেঁদে ওঠে এবং কি করে, অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু কন্ট্রোল, এবং তাকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব। এই কথাগুলো সিস্টাররা এসে বলবে। তাহলে ব্লেডোনার অ্যাডাল্ট পেশেন্ট যদি হসপিটালে থাকে বা হসপিটালে যায়, তাহলে সিস্টাররা কি বলবে যে এই রোগীর জন্য আমাকে স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ তাকে আমি বিছানায় রাখতে পারি না, সে খুব উত্তেজিত, সে কি করে, সে খুব উত্তেজিত, অস্থির এবং কেঁদে কেঁদে ওঠে, আর সে কি করে, অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু কন্ট্রোল, তাকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব। সেই জন্য এই রোগীর জন্য আমাকে কি করতে হবে, স্পেশাল কেয়ার নিতে হবে। দ্য নেক্সট থিং হুইচ ডিস্টিংগুইশেস দিস পেশেন্টস উইথ দ্য স্টেট অফ দ্য পিপলস which in belladonna are always widely dilated. আরেকটি বিষয় আপনারা দেখবেন বেলেডোনার পেশেন্টের মধ্যে আপনারা পাবেন যে ডাইলেটেড পিপল পাবেন, ডাইলেটেড পিউপিল পাবেন, চোখের যে পিউপিল আছে এটি ডাইলেট হয়ে যাবে, চোখের পিউপিল ডাইলেট হয়ে যাবে, এটা আপনারা এই বেলেডোনা পেশেন্টের মধ্যে পাবেন। You can take on to that the belladonna photophobia which intense. You can take on to that the belladonna photophobia which is intense. এর কারণ হচ্ছে আপনারা জানেন বেলেডোনার মধ্যে কি আছে, ফটোফোবিয়া আছে, মানে ছবিতে ভয়, মূর্তিতে ভয়, কোনো কিছু দেখায় ভয়, আলোতে ভয়, ফটোফোবিয়া আলোতে ভয়, আলোকে ভয় পায় তারা প্রচুর পরিমাণে, ইন্টেন্স ফটোফোবিয়া, আলোকে তারা প্রচুর পরিমাণে ভয় পায়, আলো দেখতে পারে না, চকচকে জিনিস দেখতে পায় না, বেলেডোনার রোগীরা চকচকে জিনিস দেখতে পায় না, এই জন্য দেখবেন তাদের অনেক সময় কি দেখা যায়, ডাইলেটেড পিপল দেখা যায়। These patients are invariably sensitive to light. তারা লাইটের প্রতি খুব সেন্সিটিভ, লাইটের প্রতি, আলোর প্রতি তারা খুব সেন্সিটিভ। If you are nursing a belladonna pneumonia, you are tempted to keep a light in the room as the patient appears to be terrified of all sorts of things. But if you do, for goodness sake, do not let it shine on your patient. আপনি চাইবেন যে একটু আগে যে বেলেডোনার পেশেন্টের উত্তেজনার কথা বললাম এবং সে কেঁদে কেঁদে ওঠে, তার মধ্যে ডেলিরিয়াম থাকে, আপনি চাইবেন যে তাকে অন্ধকারে না রাখি, ঘরে একটি বাল্ব জ্বালিয়ে রাখি বা একটা লাইট জ্বালিয়ে রাখি, এটা আপনি চাইবেন, কারণ সে যেরকম পাগলামি করে তাতে তাকে অন্ধকার ঘরে একা রাখাটা আসলে মুশকিল। তো আপনি চাইবেন যে একটা লাইট ধরিয়ে রাখি, কিন্তু লাইটটা যখন ধরাতে যাবেন তখনই তার একটা বিপত্তি, তখনই আপত্তি থাকবে, কারণ লাইটের এই যে চকচকে আলো, এই আলোটা কিন্তু তার একেবারেই সহ্য হয় না। They seem to see strange things in shadow, corner and on fields. One must keep the light on the, let them see what is there, but it is absolutely essential that it should not shine on them. They seems to see strange things in shadowy corners. তাদের কাছে মনে হবে ঘরের যে অন্ধকার কিনারাগুলো আছে, অন্ধকার কোণাগুলো আছে, সেখানে হয়তো অদ্ভুত কিছু সেখানে রয়েছে, স্ট্রেঞ্জ থিংস, কিছু অদ্ভুত জিনিস সেখানে রয়েছে। And on fields one must keep the light on to let them see what is there. এবং কখনো কখনো কেউ মনে করবে বা কোনো রোগী মনে করবে যে একটু লাইটটা ধরিয়ে দেখি যে ওখানে কি জিনিসটা কি, এটা দেখার জন্য সে কখনো কখনো চাইবে যে লাইটটা একটু ধরিয়ে রাখতে, যে ঘরের কর্নারে কি আছে ওটা দেখার জন্য সে চাইবে লাইটটা একটু ধরিয়ে রাখতে। বাট ইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল দ্যাট ইট শুডন্ট শাইন অন দেম। কিন্তু সেখানেও শর্ত থাকবে, বা এটা হলো যে লাইট ধরাতে পারবেন কিন্তু যাতে ওই জিনিসের উপরে আলো পড়ে সেখানে চকচক না করে, এই জিনিসটা তার সবসময় বেশি একটা ভয় থাকে বা টেনশন থাকে, এটা সে সহ্য করতে পারে না, আলোর চকচকানি সে সহ্য করতে পারে না। চকচক বলতে আমরা যদি একটু সহজ করে বোঝাই, আপনারা দেখবেন অনেক সময় এই যে সূর্যের আলো এসে কোনো পরিষ্কার স্টিলের
কোনো পাত্রের উপরে যদি এসে পড়ে বা কাচের গ্লাসের উপরে আলো এসে পড়ে, তাহলে দেখবেন ওটা থেকে কিন্তু একটা আবার আলো রিফ্লেক্ট করলে কেমন একটা চকচক চকচকে একটা ভাব থাকে। এই ধরনের কোনো জিনিসের উপরে যদি আলো পড়ে সেখান থেকে চকচকে একটা ভাব আসে, তাহলে এই জিনিসটা বেলেডোনার পেশেন্ট একদমই পছন্দ করে না বা সেটা সহ্য করতে পারে না। দিস ইজ a very useful distinguishing point because some of the other drugs have a similar condition in delirium, but they had to be in the dark and want the room lighted, as otherwise the imagine all sorts of things seen dark corners. এইটা বেলেডোনার একটি খুব ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং পয়েন্ট। বেলেডোনাকে অন্য অনেক ওষুধের থেকে আলাদা করার একটা ডিস্টিংগুইশিং পয়েন্ট হচ্ছে এই রিফ্লেক্টিং লাইটটা যে সে পছন্দ করে না, আলোর চকচকানি বা ঝকঝকানি যে সে পছন্দ করে না বা সে সহ্য করতে পারে না। এরকম আরও অনেক ওষুধ রয়েছে যেগুলোতে আলো সহ্য করতে পারে না, কিন্তু বেলেডোনা সেখান থেকে ঠিক এই জায়গাটায় আলাদা। অন্য যে এগুলো রয়েছে, মেডিসিনগুলো রয়েছে, সেগুলোতে কি হয়, দে হ্যাড টু বি ইন দ্য ডার্ক অ্যান্ড ওয়ান্ট দ্য রুম লাইটেড, অ্যাজ আদারওয়াইজ দে ইমাজিন অল সোর্স অফ থিংস ইন সিন ডার্ক কর্নার্স। এবং অনেকেই সেগুলো থেকে মনে করে যে রুমটাকে একটু আলোকিত রাখতে হবে, আলোকিত যদি না রাখি, যদি অন্ধকার থাকে, তাহলে অন্ধকারের মধ্যে যত খারাপ জিনিস আছে, খারাপ সবকিছু আসলে ওই অন্ধকার থেকেই আসে, ওই অন্ধকারের মধ্যেই। সেজন্য তারা কি করে, আলো জ্বালিয়ে রাখে। বেলেডোনা পেশেন্টস অলওয়েজ প্রেফার টু হ্যাভ দ্য রুম ডার্কেন্ড। বেলেডোনার রুগীরা সবসময় চায় রুমটা তার ডার্কেন্ড থাকুক, অন্ধকার থাকুক, বিকজ অফ দেয়ার ফটোফোবিয়া হুইচ ওভারওয়েটস ওয়াল এলস। কারণটা হচ্ছে তার ফটোফোবিয়া, এই যে আলোক আতঙ্ক, আলোতে ভয়, এই ভয়টার কারণে এই বেলেডোনা কিন্তু অন্য সব মেডিসিনের থেকে আলাদা, অন্য সব মেডিসিনকে ছাড়িয়ে। দেন অ্যাজ রিগার্ডস দ্য থার্স্ট, বেলেডোনা পেশেন্ট অলওয়েজ হ্যাভ এ ড্রাই মাউথ। আমরা যদি পিপাসার কথা চিন্তা করি তাহলে দেখব বেলেডোনার রোগীর মুখ কি থাকে, শুষ্ক থাকে। ইট ইজ অলওয়েজ লেট ডাউন ইন দ্য টেক্সট বুক দ্যাট বেলেডোনা ইজ ইন্টেন্সলি থার্স্টি। এবং আপনারা টেক্সট বইয়ে পাবেন, পাঠ্য বইয়ে পাবেন যে বেলেডোনার কথা প্রায়ই লেখা থাকে যে এটি প্রচণ্ড পরিমাণে পিপাসার্থ, খুব বেশি পিপাসার্থ থাকে। বাট আই হ্যাভ সিন কোয়াইট এ নাম্বার অফ বেলেডোনা নিউমোনিয়াস ইন হুইচ দেয়ার ওয়াজ ভেরি লিটল থার্স্ট অ্যাট অল। কিন্তু আমি এমন অনেকগুলো রুগী দেখেছি যেই রুগীদের নিউমোনিয়ায়, বেলেডোনার এমন অনেকগুলো রুগী দেখেছি যেখানে রুগীদের পিপাসা একেবারেই নিতান্ত ছিল, খুব কম ছিল, সামান্য ছিল। দ্য পেশেন্ট কমপ্লেইন্ট অফ দ্য মাউথ বিং ভেরি ড্রাই, হট অ্যান্ড বার্নিং, অ্যান্ড ইয়েট দে ওয়ার নট পার্টিকুলারলি থার্স্টি। রুগীরা কমপ্লেইন করে যে হ্যাঁ, মুখ শুষ্ক, উত্তপ্ত, মুখের ভিতর কিছুটা জ্বালাপোড়া ভাব রয়েছে, বাট দে ওয়ার নট পার্টিকুলারলি থার্স্টি, কিন্তু বিশেষভাবে তারা আসলে ওইভাবে অতটা তৃষ্ণার্ত ছিল না। সো ডু নট বি পুট আ বেলেডোনা বিকজ দ্য পেশেন্ট ইজ নট অ্যাজ থার্স্টি অ্যাজ ওয়ান উড এক্সপেক্ট ফ্রম দিজ স্টেটমেন্টস ইন দ্য টেক্সট বুক। সুতরাং এই বিষয়টাতে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ বই পুস্তকে যেভাবে বেলেডোনাকে পিপাসার্থ বলা হয়েছে, যে পিপাসার প্রচণ্ড পিপাসা, ঠিক সেভাবে পিপাসা কিন্তু আপনারা নাও পেতে পারেন। In the pneumonias, you do not get the typical strawberry tongue that is described in belladonna. You are much more likely to find a congested, dry, dark, red tongue. এবার আমরা জানি বেলেডোনার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বেলেডোনার টাংটা হয় কি স্ট্রবেরি টাং, মানে স্ট্রবেরির যে কালারটা, আপনারা নিশ্চয়ই স্ট্রবেরি দেখেছেন সবাই। স্ট্রবেরির যে কালারটা, এই কালারটা যেমন থাকে অনেক বইয়ে, অনেক বই পুস্তকে এভাবেই বলা রয়েছে স্ট্রবেরি টাং। আরাক্ত জ্বরের একটি মানে ইন্ডিকেটিং সিমটম হচ্ছে স্ট্রবেরি টাং। টাংটা খুব টকটকে লাল থাকে স্ট্রবেরির মতো। তো এরকম বইয়ে আমরা সব জায়গায় পাই বা আমরা জানি এটাই যে বেলেডোনার টাংটা থাকে স্ট্রবেরি টাং। তাহলে ইন নিউমোনিয়াস ইউ ডু নট গেট দ্য টিপিক্যাল স্ট্রবেরি টাং। নিউমোনিয়ায় আপনারা এই ধরনের টিপিক্যালি স্ট্রবেরি টাং আপনারা পাবেন না, দ্যাট ইজ ডিসক্রাইবড ইন বেলেডোনা, যা বেলেডোনার মধ্যে বলা রয়েছে। ইউ আর মাচ মোর লাইকলি টু ফাইন্ড এ কনজেস্টেড, ড্রাই, ডার্ক রেড টাং। আপনারা পাবেন কি একটু গাঢ় কালচে লাল, ঠিক স্ট্রবেরির মতো নয়, গাঢ় কালচে লাল, শুষ্ক, ড্রাই এবং ডার্ক রেড টাং, এটা কিন্তু বোঝা যাবে। আই থিঙ্ক এ রাইট সাইডেড নিউমোনিয়া ইজ মোর কমন ইন বেলেডোনা। বেলেডোনার ক্ষেত্রে ডান পাশের নিউমোনিয়াটা একেবারেই কমন, যেটা আমরা অ্যাকোনাইটের ক্ষেত্রে দেখেছিলাম যে বাম পাশে বেশি আক্রান্ত হয়। বাট আই হ্যাভ সিন কেসেস উইথ দ্য মেইন ইনভলভমেন্ট অন দ্য লেফট সাইড। কিন্তু আমি দেখেছি যে বাম পাশেও অনেক সময় বেলেডোনা নিউমোনিয়া আক্রমণ করে। দ্য থিং দ্যাট ইজ কনস্ট্যান্ট অ্যাবাউট দেম ইজ দ্যাট any movement of any kind is liable to bring on attack of coughing. কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে দেখবেন বা একটা ইন্ডিকেশন পাবেন
যে কোনো ধরনের মুভমেন্টে, সেটা ডান পাশে হোক বা বাম পাশে অ্যাটাক হোক নিউমোনিয়ার, যে কোনো ধরনের মুভমেন্টে, এনি মুভমেন্ট, যে কোনো ধরনের মুভমেন্টে কি করবে, এখানে অ্যাটাক অফ কাফিং, যে কোনো ধরনের মুভমেন্টে কাশি আসবে, কাশির উদ্রেক করবে, কাশ হবে, যে কোনো ধরনের মুভমেন্টে কাশি হবে। In the early stages, the Belladona cup is a very dry, painful, tearing cup, and the sputum is usually very scanty indeed. প্রথম দিকে বেলাডোনার প্রথম দিকে কাশি, শুষ্ক কাশি, ব্যথাযুক্ত, মানে কাশিতে ব্যথা অনুভব হবে, টিয়ারিং কাপ, মনে হবে যেন কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে আসতেছে এরকম, অ্যান্ড দ্য স্পুটাম ইজ ইউজুয়ালি ভেরি স্ক্যান্টি ইনডিড, এবং কাশের পরিমাণটা, কপের পরিমাণটা, শ্লেষ্মা যেটাকে আমরা বলি, এক্সপেক্টোরেশনটা হবে কি খুব সামান্য পরিমাণে। This patient always have a very intense congestive throbbing headache, এবং তার দপদপনিকর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা থাকবে, দপদপনিকর প্রচন্ড মাথা ব্যথা থাকবে। আমরা জানি দপদপনি মানে কি, এই যে দেখা যায় যে এই মাথার দুই পাশে এই যে টেম্পোরাল যে বোন রয়েছে, সেই টেম্পোরাল বোনের এখানে টেম্পোরাল রিজনে দেখবেন যে এখানে একদম ওঠানামা করে, বলবে স্যার দেখেন এইখান থেকে দেখেন কেমন একদম ওঠানামা করছে, এইরকম পাবেন। হুইচ ইজ ওর্স ইফ দে আর লাইং অন দ্য হেড at all low and is frightfully sensitive to any movement, এবং এটা আরও বেশি হবে যখন সে নিচু বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবে, এবং যে কোনো ধরনের মুভমেন্টে তার কি হবে, এই সমস্যাটা বাড়বে। Another symptom of belladonna which is sometimes helpful is that the patient are very liable to develop an acute hyperesthesia of the chest wall over the affected area. বেলাডোনা পেশেন্টের অন্যতম আরেকটি ইন্ডিকেটিভ বা খুবই গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে যে তার যে এরিয়াটা আক্রান্ত, চেস্টের লেফট অর রাইট যে পাশে আক্রান্ত হোক না কেন, সেই পাশের স্কিনটা অত্যন্ত বেশি পরিমাণে সেন্সিটিভ থাকে। হাইপারস্থেশিয়া অফ দ্য চেস্ট ওয়াল ওভার দ্য এফেক্টেড এরিয়া, আক্রান্ত পাশের চেস্ট ওয়ালের স্কিনটা অনেক বেশি ইরিটেট থাকে, অনেক বেশি সেন্সিটিভ থাকে। দ্য চেস্ট ওয়াল বিকামস অ্যাস্টোনিশিংলি সেন্সিটিভ টু টাচ অ্যান্ড ইজ হরিবলি পেইনফুল অন কাফিং, অনেক বেশি সেন্সিটিভ থাকে। কি বলা হয়েছে শব্দটা, দ্য চেস্ট ওয়াল বিকামস অ্যাস্টোনিশিংলি সেন্সিটিভ টু টাচ। অ্যাস্টোনিশিংলি মানে অবাক হওয়ার মতো, অ্যাস্টোনিশড মানে অবাক হওয়া, অ্যাস্টোনিশিংলি অবাক হওয়ার মতো কি থাকে, সেন্সিটিভ টু টাচ থাকে, মানে এতটা মানে সেন্সিটিভ থাকে আপনি অবাক হয়ে যাবেন যে কী ব্যাপার, এত সামান্য টাচই সে এভাবে করছে কেন, এরকম। অ্যান্ড ইজ হরিবলি পেইনফুল অন কাফিং, এবং কি হয়, কাশির সময় অনেক বেশি পরিমাণে হরিবলি ভয়ানকভাবে, অনেক প্রচণ্ড পরিমাণে কি অনুভব করে, ব্যথা অনুভব করে। অ্যান্ড বিকজ of this hyperesthesia of the chest wall, the patients are unable to lie on the affected side, এবং যে কারণে সে কিন্তু আক্রান্ত পাশে, এই যে হাইপারস্থেশিয়া প্রচণ্ড পরিমাণে ইন্টেন্স এক্সেসিভ সেন্সিটিভনেস অফ দ্য স্কিনের কারণে সে কি করতে পারে না, অ্যাফেক্টেড সাইডে কিন্তু সে শুয়ে থাকতে পারে না। অ্যান্ড দিজ আর দ্য ডেসক্রিপশনস অফ বেলাডোনা টুডে। আর আজকের যে লেকচারটি আছে এটি আপনারা হোমিও24 টিভি চ্যানেল এখানে পাবেন। আপনারা যারা এখনও আমাদের সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই লেকচারগুলো সব সেখানে পাবেন, যেগুলো মানে আমি রেকর্ড করে রাখতে পারি সেগুলো পাবেন, আর যেগুলো পারি না সেগুলো তো আসলে পাওয়ার সুযোগ নেই। এর বাইরেও আমি অনেক ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি, এবং হোমিওপ্যাথি রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা হোমিও24 টিভি এই চ্যানেলটিতে পাবেন, এবং সেখানে রেপার্টরির উপরে আমি একটি সিরিজ ভিডিও শুরু করেছি, অলরেডি 3টি ভিডিও সেখানে আপলোড করেছি। এসো রুব্রিক শিখি এই শিরোনামে, সেখানে রেপার্টরির বিভিন্ন রুব্রিক, যে রুব্রিকগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন বা যে রুব্রিকগুলো অনেকের জন্য বোঝা কষ্টকর, বা অনেক বিশেষ করে ডিপ্লোমা ডাক্তার আছেন যারা আসলে রুব্রিক সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, রুব্রিকই চেনে না, বোঝে না, তাদের জন্য মূলত এটা। যারা জানেন তাদের তো ওইভাবে প্রয়োজন নেই, তারপরও দেখলে উপকার বই ক্ষতি হবে না। তো হোমিও24 টিভি এই চ্যানেলটিতে আপনারা হোমিওপ্যাথি রিলেটেড ভিডিওগুলো পাবেন। আর আমার ডাক্তার সবুজ মিয়া, আমার নিজের নামে যে চ্যানেলটি রয়েছে, এখানে আপনারা পাবেন এই হোমিওপ্যাথির বাইরে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, কমিউনিটি মেডিসিন, সব অন্য যে সাবজেক্টগুলো মানে সবার জন্য কমন যে সাবজেক্টগুলো, সেই সব সাবজেক্ট রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ডাক্তার সবুজ মিয়া এই চ্যানেলটিতে পাবেন। আপনারা চাইলে যদি সেগুলো প্রয়োজন মনে করেন, আমি কাউকে মানে ফোর্স করছি না, যদি প্রয়োজন মনে করেন যে না ভালো কিছু যদি আমরা পাই আমাদের উপকার হবে, আমাদের পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে, সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাখলে আপনারা সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, এবং আমি নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। আমি গতকাল রাতেও প্রায় 2টা পর্যন্ত কাজ করেছি, তারপরে একটু ঘুমিয়ে আবার এই যে সকালে উঠে আবার আপনাদের নিয়ে বসেছি। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা জানে না তাদেরকে একটু জানান, বা ভিডিওগুলো শেয়ার করুন, এতটুকুই, ব্যাস, আর কিছু না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী দিন আমরা অ্যানাটমির অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনাদের সবাইকে মহান রাব্বুল আলামিন ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।